অনেকেই একটা জিনিস ভাবে যে সিজারিয়ান করলে ভবিষ্যতে সন্তান নিতে সমস্যা হবে। বিষয়টা আসলে কেমন? না, সিজারিয়ান সেকশনের সাথে আসলে ভবিষ্যতে সন্তান নেওয়ার কোনো সমস্যা হয় না। তবে যেটা হয় যে আমরা এখন তো আসলে ২ টোর বেশি সন্তানের জন্য আমরা এনকারেজও করি না। হুম, হুম। তো সেক্ষেত্রে দেখা যায় সিজারিয়ান সেকশন হলে আমরা ৪ টার বেশি আসলে সন্তান নিতে নিষেধ করি। এটাই। আচ্ছা। আর নরমাল ডেলিভারির ক্ষেত্রেও আসলে অনেকের অনেক ধরনের ভয় ভীতি কাজ করে। আগের যুগে যদি আমরা একটু ফিরে যাই, দেখি যে আমাদের মায়েরা আসলে সি সেকশন করতে ভয় পেতেন। কিন্তু এখনকার যারা মা আছেন তারা অনেক সময় দেখা যায় যে সি সেকশনটা বেশি প্রেফার করছে। কিন্তু নরমাল ডেলিভারিতে তারা ভয় পাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে নরমাল ডেলিভারি আসলে মানে যেটা নরমাল সেটা তো অবশ্যই ভালো। কিন্তু সিজারিয়ান সেকশন যে অ্যাবনরমাল বা ভালো না সেটাও না। হ্যাঁ? আসলে পরিস্থিতির উপর সবকিছু ডিপেন্ড করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই যেন সুস্থ এবং হাসিমুখে বাসায় ফেরত যেতে পারে। এবং সেটার জন্য এটা আপনাকে একদম ডেলিভারির সময় পর্যন্ত মার কন্ডিশন বুঝে, বাচ্চার কন্ডিশন বুঝে, আচ্ছা ডেলিভারি প্রসিডিউরের সময় আসলে ওই সময় যদি কোনো এমার্জেন্সি ডেভেলপ করে সেটার উপর নির্ভর করে আসলে আমরা ডিসিশন নেই। এখন এটা আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রুগীর সাথে ডাক্তারের একটা কমিউনিকেশন সেরকম থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার একমাত্র রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, তার পরীক্ষা নিরীক্ষা এগুলোর মাধ্যমেই সম্ভব। সে প্রপার বার্থ প্ল্যান করবে, সে প্ল্যানের মাধ্যমে সে তার নিজের পছন্দের একজন বিশ্বস্ত একজন মানুষকে নিয়ে আসবে। সে হতে পারে তার মা, তার শাশুড়ি বা তার হাজব্যান্ড, যাকে সে তার ডেলিভারির টাইমটাতে রাখতে চায়। তো সে যেন তাকে সেরকম মানসিক সাপোর্টটা দিতে পারে। আর তারপরে সে আমাদের সাথে কথা বলবে, কারণ প্রথম ভয় হচ্ছে ডেলিভারির সময়ের ব্যথা। সে ব্যথাটা সে নিতে পারবে কিনা, কতটুকু সে মানে আসলে শেষ পর্যন্ত সে নিতে পারবে কিনা। তো এই বিষয়গুলো আসলে আমাদের সাথে কথা বলার ব্যাপার আছে। সেক্ষেত্রে নরমাল ডেলিভারির ক্ষেত্রে কি আলাদা কোনো প্রস্তুতি আছে যে একজন গর্ভকালীন সময় একজন মা এই প্রস্তুতিগুলো নিলে তার নরমাল ডেলিভারি হবে বা নরমাল ডেলিভারিটা খুব স্মুথলি যাবে? জি, সেটা তো অবশ্যই। যেমন সে তার খাওয়া-দাওয়ার ব্যাপারটাতে নজর রাখবে। একজন সুস্থ মা অবশ্যই সে তখন নরমাল ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড থাকবে। হ্যাঁ? সেই শক্তিটা তার থাকবে। আচ্ছা, আর হচ্ছে ওই যে বললাম বার্থ প্ল্যানের মাধ্যমে সে কাকে রাখতে চাচ্ছে সেরকম একজন আ নির্ভরযোগ্য মানুষ তার সাথে থাকবে। হ্যাঁ? তারপর আমরা এই বার্থ প্ল্যানের সময় আসলে সেই নরমাল ডেলিভারিতে ব্যথামুক্তভাবে বা ব্যথা কমানোর জন্য কি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব। এবং প্রতিবার তাদেরকে এই আশ্বাসটা দেব যে উম সে পারবে। একজন মা আ নরমাল ডেলিভারির জন্য সেই শক্তিটা তার আছে। তার নিজের উপর সে ভরসাটা রাখতে হবে। তার বডির উপরে তার ভরসা রাখতে হবে যে হ্যাঁ, আমার বডি জানে কিভাবে নরমাল ডেলিভারিটা করতে হয়। সে এতটা অস্থির হলে আসলে চলবে না। এবং সবচেয়ে বড় কথা তাকে তার ডাক্তারের উপরে ভরসা রাখতে হবে যে হ্যাঁ, ডাক্তার যা করবে সেটা আমার ভালোর জন্যই ভালোর করবে। জন্যই করছে। নতুন মায়েদের উদ্দেশ্যে আসলে আপনি কি বার্তা দিতে চান বা যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা যদি কোনো ভয় বা ভুল ধারণা থাকে সে বিষয়ে যাতে আসলে মুক্ত হতে পারে? এখন ভয় বা ভুল ধারণা অনেক কিছুই আমি আমার আগের কথায় বলেছি। এখন নতুন মাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে যখন তারা প্ল্যান করবে, প্ল্যান করার আগেই তারা একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং এর জন্য ডক্টরদের কাছে আসবে যে সে কিভাবে চলাফেরা করবে, প্রেগনেন্ট হলে তারপর তার আসলে কতগুলো ভিজিটে আসতে হবে সেই অনুযায়ী সে আমাদের কাছে আসবে, পরীক্ষা নিরীক্ষা করবে। আমাদের সাথে একটা বন্ডিং তৈরি করলে, আমাদের উপর একটা ভরসা আসলে আমরা যখন তাকে জিনিসটা বুঝায় বলবো সে কিন্তু পুরো প্রসিডিউরটা বুঝতে পারবে। কারণ এখনকার মানুষরা আর ওরকম না যে তাদেরকে বুঝায় বললে সে জিনিসটা বোঝে না। তারপরে পুরো পদ্ধতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সে ডিসিশন নেবে সে কোথায় ডেলিভারি করবে, কাকে নিয়ে ডেলিভারি করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হসপিটাল ডেলিভারিটাই আমরা সাজেস্ট করব। কারণ হোম ডেলিভারি এটা খুবই আনহাইজেনিক। এখানে যারা ডেলিভারি করছে তারাও হচ্ছে সেরকম ট্রেন্ড থাকে না। এবং সবচেয়ে বড় কথা বাচ্চা বা মার কোনো রকম সমস্যা হলে সেই তাৎক্ষণিক যে একটা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটা নিতে নিতে যখন তারা আমাদের কাছে আসে তখন অনেক দেরি হয়ে যায়। তখন মা এবং সঠিক সময়ে আসলে যদি তারা আপনাদের কাছে আসে তারা একটা ভালো ফলাফল আশা করবে। এবং সবচেয়ে বড় কথা এই যে 9 মাসের কষ্ট একটা বাচ্চার হাসি এবং মার হাসি দিয়েই শেষ হবে।